নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিরল তথ্য এবং উপাত্ত উপস্থাপন করব, আর সেটি হলো যে মুসলমান এবং ইমানদারের মধ্যে পার্থক্য কী। হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে যিনি মুসলমান তিনি ইমানদার, যিনি মুসলমান তিনি ইমানদার নাও হতে পারেন, কারণ মুসলমান এবং ইমানদার ভিতরে যথেষ্ট পার্থক্য রয়েছে এবং সেই পার্থক্যটাই আমি আপনাদের সম্মুখে দলিল সহকারে উপস্থাপন করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, যখন কাফিররা দলে দলে মক্কা বিজয়ের পরে মুসলমান হওয়া শুরু করলেন, তখন তাদের মধ্যে একটা অহংকার এসে গেল যে আমরা মুসলমান হয়েছি। তখন মহানবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যে ওহী নাযিল করা হলো, সেই ওহীতে উল্লেখ ছিল যে, এবং উল্লেখ আছে যে তাহারা মুসলমান হয়েছে বটে, কিন্তু তাদের অন্তরে এখনো ঈমান পৌঁছে নাই। সুতরাং এখানে আমরা দেখতে পারি যে একজন মুসলমানের সংজ্ঞা এবং ব্যাখ্যা হলো যে যিনি মৌখিকভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং একক রব বা সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করেন এবং হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবী বা রসুল রূপে বিশ্বাস করেন এবং পরকালের প্রতি বিশ্বাস করেন, মৌখিকভাবে বিশ্বাস করেন, এবং বাহ্যিকভাবে যেমন ইসলামে গরু খাওয়া জায়েজ, এই সমস্তগুলো পালন, বাহ্যিক রীতিনীতি পালন করেন, কিন্তু তারা প্রকৃত ইমানদার নহে। অর্থাৎ মৌখিকভাবে তারা মুসলমান হয়েছে বটে, কিন্তু ঈমান তাদের অন্তঃকরণে পৌঁছে নাই। তাহলে আমরা মুসলমানের যে সংজ্ঞাটা পেলাম সেটা হলো যে মৌখিকভাবে অন্তরে বিশ্বাস করতে হবে এবং প্রাথমিক বিশ্বাস যাকে বলা হয়, এবং মৌখিকভাবে স্বীকৃতি দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ এবং রসুল পয়গম্বর, এবং এর উপরে তারা চলবে এবং নিজেকে মুসলমান বলে তার দাবি করতে পারে এবং করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে তাহারা মুসলমান হয়েছে বটে, অর্থাৎ তারা মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। তারা আত্মসমর্পণ করেছে, কিন্তু ঈমান তাদের অন্তরে এখন পৌঁছে নাই। তাহলে আমরা ঈমানদার কাকে বলবো? ঈমানদারের প্রথম শর্ত হলো তাকে প্রথমে অন্তরে বিশ্বাস করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত পুরুষ এবং রসুল এবং পয়গম্বর এবং নবী, তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, জান্নাত এবং জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কবরের আযাব গজবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ফুলসিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ফুলসিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, মিজানের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই সমস্ত বিশ্বাস, প্রাথমিক যে বিশ্বাস স্থাপন যিনি করেন, তিনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন, কিন্তু তাদের অন্তঃকরণে ঈমান পৌঁছে নাই। তাহলে ঈমানদারের প্রথম যে শর্তটা সেটা হলো তাকে প্রথমে মুসলমান হতে হবে এবং মৌখিকভাবে স্বীকার করতে হবে, এক এবং একক আল্লাহকে স্বীকার করতে হবে, এবং নবী পয়গম্বর হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত পুরুষরা বিশ্বাস করতে হবে, ফুলসিরাতের প্রতি বিশ্বাস করতে হবে, কবর জীবনের প্রতি, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই সমস্তগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এবং এই বিশ্বাস যিনি স্থাপন করেছেন তিনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন। আর যখন তিনি মুসলমান বলে দাবি করেন তখন তার উপরে যে ইসলামের আহকামগুলা, বিধিবিধানগুলা আরোপিত হবে। হয়তো একজন মুসলমান সে নিজেকে মুসলমান বলে দাবি করেন, কিন্তু অনেক আহকামই তিনি পালন করেন না, তাই বলে তিনি মুসলমানের খাতা থেকে মুছে যান না, কিন্তু তিনি মুছে যান না, অর্থাৎ তিনি মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারেন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে শর্ত সেটি হলো এই যে তারা মুসলমান হয়েছেন, অর্থাৎ আত্মসমর্পণ করেছেন, অর্থাৎ ইসলামের প্রতি আত্মসমর্পণ করেছেন, ইসলাম ধর্মকে তারা গ্রহণ করেছেন,
ইসলাম ধর্মের প্রতি তারা আনুগত্য প্রকাশ করেছেন, কিন্তু তারা তাদের অন্তরে ঈমান পৌঁছে নাই। তাহলে ঈমানের যে শর্তগুলো, সেটা হলো, 1 নম্বর হলো তাকে প্রাথমিক বিশ্বাস, অর্থাৎ এক আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কবর জীবন, হাসর নাসর, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মৌখিকভাবে অন্তরে প্রাথমিক বিশ্বাস এবং অন্তঃকরণে এবং বাহ্যিকভাবে স্বীকারোক্তি প্রকাশ করতে হবে। তাহলে তিনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন। এবং সেই মুসলমান বলে দাবি করার পরে তিনি বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম ইত্যাদি করতে পারেন, কিন্তু মুসলমান থেকে সে খারিজ হয়ে যায় না। তার অন্যায় অপরাধের জন্য সে শাস্তি ভোগ করবে। কিন্তু ঈমানদার হলো আরও অনেক কঠিন বিষয়। ঈমান ধন হলো আখিরের পুঁজি। এই ঈমান ধনই মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তো সুতরাং এই জান্নাতের যে চাবি, সেটা হলো ঈমান। আর একজন মুসলমান, সে মুসলমান হয়েও সে চুরি করে, সে ডাকাতি করে, সে জেনা করে, সে ব্যভিচারী করে, সে অন্যায় করে, সে সুদ খায়, সে ঘুষ খায়, সে অনেক অসামাজিক কার্যকলাপে সে জড়িত থাকে। তার প্রমাণ, ভুরি ভুরি প্রমাণ। আপনি আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন যে আমরা 80 থেকে 85% লোক নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, অথচ সেখানে 75 থেকে 80% লোক আপনি পরিষ্কার করতে পারেন কোনো না কোনো অপকর্মের সাথে জড়িত। কেউ চুরি করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ অনাচারি করে, কেউ ব্যভিচারী করে, কেউ বেশ্যাবাড়িতে যায়, কেউ অপকর্ম করতেছে এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করতেছে, জনগণের সম্পদ লুটপাট করতেছে, তবু তারা কিন্তু মুসলমান। তারা কুরবানি দেয়, কুরবানির মাংস খায়, তারা গরু খায় এবং তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, অথচ এমনকি তারা টুপি মাথা দেয় এবং তারা নামাজও পড়ে এবং তারা সুদও খায় এবং তারা ঘুষও খায়, তারা অনাচারি করে, তারা অবিচারী করে, তারা ব্যভিচারী করে, তারা রাহাজানি করে, তারা সন্ত্রাসী করে, তারা মদ্যপান করে এবং সারা পৃথিবীটা তো সুদের উপর ভাসতেছে। তবু কিন্তু আমরা 80 থেকে 85% লোক মুসলমান আমরা দাবি করি, কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ গৃহীত হয়েছে কিনা সেটা তো আমরা কেউ বলতে পারবো না। সেটা আল্লাহর ব্যাপার। কারণ আল্লাহর কেন শর্ত আরোপ করে দিয়েছেন যে তারা মুসলমান হয়েছে সত্য, সে ইসলামের প্রতি আত্মসমর্পণ করেছে সত্য, কিন্তু ঈমান তাদের অন্তর্গতে এখনো পৌঁছে নাই। যিনি ঈমানদার, তিনি তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। আল্লাহ ভক্তি এবং প্রেম এবং ভয় তার ভিতরে সৃষ্টি হয়ে যাবে। এবং যে ঈমানদার, তার মধ্যে তিনি আল্লাহকে হাজির নাজির মনে করেন, এবং যিনি আল্লাহকে হাজির নাজির মনে করেন, তিনি জান্নাত এবং জাহান্নামকে যিনি বিশ্বাস করেন, প্রকৃতপক্ষে অন্তঃস্থল থেকে বিশ্বাস করেন, তিনি কখনো অন্যায় করতে পারেন না, তিনি ঘুষ খেতে পারেন না, তিনি সুদ খেতে পারেন না, তিনি ব্যবচারী করতে পারেন না, তিনি অনাচারী করতে পারেন না, তিনি অবিচারী করতে পারেন না, তিনি রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করতে পারেন না, তিনি জনগণের সম্পদকে লুণ্ঠন করতে পারেন না। এই ভয় যখন তার ভিতরে অন্তরের ভিতরে জন্মগ্রহণ করবে, খোদা ভীতি যখন তার ভিতরে জন্মগ্রহণ করবে, খোদার প্রকৃত বিশ্বাস যখন তার অন্তর্গত জন্মগ্রহণ করবে, খোদাকে যখন হাজির নাজির তিনি মনে করবেন, তখন তিনি কখনো অন্যায় অপকর্ম করতে পারেন না। কাজে একটা ঈমানদার লোক সে কখনো অন্যায়, অপকর্ম এবং মন্দ কাজ, অশ্লীল, অশুভ কীর্তিকলাপের সঙ্গে জড়িত হইতে পারে না। বলে নাউজুবিল্লাহ। তিনি হলো ঈমানদার। আর এই ঈমানের 3টি স্তর রয়েছে। একটি স্তর হলো প্রাথমিক বিশ্বাস, অর্থাৎ একে বলা হয় এলমুল ইয়াকিন, জ্ঞানমূলক বিশ্বাস, অর্থাৎ ধারণার উপরে বিশ্বাস, সাধারণ জ্ঞান। দ্বিতীয়ত হলো সাধারণ জ্ঞান, মানে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে আমি এইটুকু বলতে পারি যে সব কিছুরই তো একজন জনক বা স্রষ্টা অবশ্যই আছে। কাজে এই বিশ্ব প্রকৃতির অবশ্যই একজন স্রষ্টা রয়েছেন। এটা হলো ধারণামূলক বিশ্বাস, এটাকে বলা হয় যুক্তিমূলক বিশ্বাস, এটাকে বলা হয় জ্ঞানমূলক বিশ্বাস। আর জ্ঞানের দ্বিতীয় স্তর হলো আইনুল ইয়াকিন, অর্থাৎ দর্শনমূলক বিশ্বাস। অর্থাৎ ওই ঈমানদার যখন প্রাথমিক ঈমান তিনি আনয়ন করলেন, জ্ঞানমূলক ঈমান তিনি আনয়ন করলেন, তিনি দ্বিতীয় বিশ্বাসের স্তরে যাওয়ার জন্য তিনি কী করেন, আল্লাহকে হাজির নাজির তিনি দেখার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন পাক করেন ঘোষণা করেছেন, আমি মানুষের ঘাটের সারও গেছি তো নিকটতর, মানুষের অন্তরের মাঝে আমি আড়াল হয়ে আছি। তখন তিনি তার দেহের অভ্যন্তরে তিনি আল্লাহকে
আল্লাহর সে নূরকে, আল্লাহর সে জ্যোতিকে সে দেখার চেষ্টা করেন। এটাকে বলা হয়, এবং এটা বলা হয়েছে আর সালাতু মিরাজুল মুমিনিন। আর আরশে আল্লাহ, কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের কলবি আল্লাহর আরশ। আর মানুষের ঘাড়ে সারা হয়েছে তিনি নিকটর, মানুষ এবং তার অন্তঃকরণের মাঝে তিনি আড়াল হয়ে আছেন। তিনি যদি কেউ মনে করেন যে তার মধ্যেই, অন্তরের মধ্যেই সেই অন্তর্যামী আল্লাহ বিরাজ করতেছেন, এই ভয়টা, আমি যা কিছু করতেছি সব তিনি দেখতেছেন, আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাকে দেখতেছেন। এই ভয় যখন তার ভিতরে অন্তরে যখন জন্মগ্রহণ করবে, যেমন আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের থেকে একটি ঘটনা আপনাদেরকে উপস্থাপন করব। সেটি হলো এই যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ফুসলিয়ে জুলেখা সেই 7টি কক্ষ পার করে যখন সেই শেষ কক্ষে নিয়ে উপনীত হয়ে গেলেন এবং দেবতাদের কি করে দেবতাদের ছবিকে উল্টে রাখা শুরু করে দিলেন, তখন উল্টিয়ে রাখা শুরু করে দিলেন, তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হইল, হে ইউসুফ, দেবতাদের চক্ষু বন্ধ করতে পারো, কিন্তু আমার চক্ষু বন্ধ করবে কি দিয়ে? তখন ইউসুফ আলাইহিস সালামের ভিতরে ভীতির সঞ্চার হইল, এবং যে আমি তো আল্লাহর চক্ষু তো বন্ধ করা যাবে না। আমরা যে এখানে অনাচার বা অবিচার বা জুলেখা যে আমাকে ফুসলিয়ে এখানে নিয়ে এসেছে একটু অপকর্ম করার জন্য, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে আমি ধোঁকা দিতে পারবো না। তখন তিনি দৌড়িয়ে পালানোর চেষ্টা করলেন, এবং জুলেখা তার পিছন থেকে তার বস্ত্র টেনে ধরছিলেন এবং বস্ত্র ছিঁড়ে গেল। আমি এই ঘটনার বেশি দূর অগ্রসর হব না। এই যে ভীতির সঞ্চার হয়ে গেল, এটির নাম হলো ঈমান। এটা হলো দ্বিতীয় স্তরের ঈমান, হলো দর্শনমূলক বিশ্বাস। অর্থাৎ মুসা আলাইহিস সালাম জেদ ধরেছিলেন যে আমি তোমাকে সরাসরি চর্মচক্ষুতে দর্শন করবো। চর্মচক্ষুকে দর্শন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তিমত্তা, তার যে তেজস্ক্রিয়তা, সেটা এতই বেশি যে সৃষ্টি ভর তার সহ্য করতে পারবে না। সুতরাং তিনি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে না করেছিলেন, বলেছিলেন যে তুমি কি আমাকে না দেখে বিশ্বাস করো না? যে হ্যাঁ, বিশ্বাস করি, কিন্তু আমরা অন্তরে শান্তি পাই না। তাহলে তুর পর্বতে যাও এবং জুতা খুলে রাখো। তুর পর্বতে গেল এবং জুতা খুলে রাখলেন, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তার তেজস্ক্রিয়তা বা সেই পাহাড়ের উপরে সেই মেঘের আড়ালে তার চমক নূরের জ্যোতি বিকশিত করলেন, এবং সাথে সাথে সেই তুর পর্বত জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, এবং মুসা আলাইহিস সালাম সেজদা পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, এবং সে অজ্ঞানতা থেকে উঠে তিনি আবার সেজদা দিলেন। বলেন সুবহানাল্লাহ। কাজেই তাকে চর্মচক্ষুকে তো দূরের কথা, অন্তঃচক্ষুতেই দেখা যায় না, এবং অন্তঃচক্ষুকে দেখা যায় বহু সাধনার পরে, তাও তবু নয় যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে নেমে না আসেন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক করেন, ঘোষণা করেছেন যে কোনো দৃষ্টি আমাকে দর্শন করতে পারে না, বরং আমি বান্দার দৃষ্টিতে নেমে আসি। অর্থাৎ বান্দার দৃষ্টিতে নেমে আসেন, বান্দা যতটুকুন সহ্য করতে পারবেন ঠিক ততটুকুন তেজস্ক্রিয়তা নিয়েই তিনি নেমে আসেন, মোহনীয়তা, নমনীয়তা, কমনীয়তা নিয়েই তিনি নেমে আসেন, যাতে তার বান্দা জ্বলে পুড়ে ছারখার না হয়ে যায়। বলছে আল্লাহ। একে বলা হয় দর্শনমূলক বিশ্বাস। তৃতীয় ধাপে হলো যে হক্কুল ইয়াকিন, অর্থাৎ অভিজ্ঞতামূলক বিশ্বাস। অর্থাৎ যে সমস্ত বান্দার উপরে এলহাম হবে, তার সাধনা ভজন আছে, প্রথমে মুসলমান হবে, তারপরে সে ইমানদার হবে, এবং ইমানে যখন সে তৃতীয় স্তরে পৌঁছবে, তখন সে হক্কুল ইয়াকিন যখন তার হয়ে যাবে, তখন সে দর্শনমূলক বিশ্বাস, অর্থাৎ বাস্তব ভিত্তিক বিশ্বাস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হবেন। নবী রসুলগণ তারা ওহী লাভ করেছেন, কিন্তু যে তার নবী রসুলের উম্মতগণ তারা ইলহাম প্রাপ্ত হবেন, কিয়ামত পর্যন্ত ইলহাম লাভ করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিরজীবন্ত সত্তা, তিনি হারিয়ে যান নাই, তিনি আছেন, এখনও আছেন, এখনও তিনি বান্দার কলবে নেমে আসতে পারেন, বা বান্দাকে দিদার দান করতে পারেন, সুবহানাল্লাহ, এবং বান্দার সাথে আস্তাজেবলাকুম ব্যাখ্যা লাভ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। একজন ঈমানদার তিনি কখনো অন্যায় করতে পারেন না, অবিচারী করতে পারেন না, ব্যভিচারী করতে পারেন না, সুদ খাইতে পারেন না, ঘুষ খাইতে পারেন না, অবিচারী করতে পারেন না, ব্যভিচারী করতে পারেন না, কোনো অশুভ কাজ, অশ্লীল কার্যকলাপে তারা লিপ্ত হইতে পারেন না। একেই বলা হয় ঈমানদার। মুসলমান এবং ঈমানদার মধ্যে এইটুকু পার্থক্য। একজন মুসলমান মৌখিকভাবে বিশ্বাস করার পরেও সে অনেক অপকর্মে লিপ্ত আছে, তবু তার মুসলমান থেকে সে খারিজ হয়ে যায় না বাহ্যিকভাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন, সেটা হলো ঈমান অ্যাকসেপ্ট করবেন।
আর এই ঈমান ধনই হলো আখিরাত পুঁজি। তাহলে আমি আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা মুসলমান এবং মুসলমান, সাধারণ মুসলমান এবং ঈমানদার মুসলমানের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা অবশ্যই আপনারা হয়তো বুঝতে সক্ষম হয়েছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।